আসলে বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে যে ক্ষমতায় যে যায় তারই একটা অভ্যাস হয়ে যায় লুটে পুটে খাওয়ার। কোনো সেক্টর দুর্নীতিমুক্ত ছাড়া নাই। যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলি গণতন্ত্র হচ্ছে হারাম। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। ঠিক আছে? তো আল্লাহ তাআলা বলতেছে যে আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিছি বিধান, তোমরা সেটা মানো। তোমরা সেটা না মাইনা বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, মানুষকে তোমরা এই নীতি নির্ধারণের জন্য মানুষকে তোমরা সিলেক্ট করতেছো, আল্লাহর আইনকে সিলেক্ট করতেছো না। সেই ক্ষেত্রে শান্তি তো পাওয়া যাবে না। কেননা বাংলাদেশে দুইটা দলই ছিল, একটা দল আওয়ামী লীগ আর একটা দল হলো বিএনপি। সংস্কারের মাধ্যমে এবং কি দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করতে হলে একটা সুষ্ঠু সবল নির্বাচন প্রয়োজন। দুর্নীতি আর চাঁদাবাজ থেকে দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে সরকারের চাইতে আমাদের জনগণকে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আমরা ইতিপূর্বে প্রত্যেকটা সরকারের ইয়াতেই দেখেছি যে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হয়নি। বর্তমান যে সরকার, উনি যে এই ক্ষেত্রে পরিপূর্ণ সফল এটা আমি বলবো না, তবে আগের তুলনায় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দুর্নীতি আগের মতো দেখা যাচ্ছে না আর কি। তবে প্রায় 3 মাস হয়ে গেছে বা 3 মাস চলতেছে আর কি গণ অভ্যুত্থানের পরে নতুন সরকারের। প্রথম দিকে যে পরিমাণ স্বচ্ছতা বা সমাজ যে পরিমাণ সুন্দর ছিল, আস্তে আস্তে এটা কলুষিত হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল বা যে শূন্যস্থানগুলো, এগুলো আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে কিছু অসৎ মানুষ যাদের আসলে নৈতিকভাবে অবক্ষয় রয়েছে। তা আমরা মনে করি যে ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানের পিছনে সবচেয়ে বড় কাজ করেছে, তারা যদি সচেতন হয় তাহলেই সম্ভব এই দেশটাকে সুন্দর রাখা আর কি। আমরা অনেক দেখেছি, সোনার বাংলা দেখেছি বা বিভিন্ন রকমের এরশাদ থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ থেকে শুরু করে দেখেছি। বাংলাদেশের মানুষ বর্তমানে নতুন কিছু চায়, পুরাতন কিছু দেখতে চায় না। যার ফলে আপনি যদি ফেসবুকের কমেন্টগুলো দেখেন সেখানে হয়তো বুঝতে পারবেন, বা জনমানুষের যে মতামত সেগুলো যদি জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ নতুনত্ব চায়, পুরাতন অনেক দেখা হয়েছে। তো সেই ক্ষেত্রে অনেক দলই আছে, জামাত ইসলামী, ওরা এখনও ক্ষমতায় যায়নি, তারা অনেক কমিটমেন্ট করতেছে যে তারা গেলে ভালো কিছু করবে। চরমনাই পীরের ইসলামী আন্দোলন, তারাও বলতেছে ভালো কিছু করবে। খেলাফত মজলিস, মুফতি আমিনী সাহেবের দল, ইসলামিক অনেক দল বা নুরুল হক নূরের দল, অনেক দল আছে বাংলাদেশে, সবাই ভালোই আশা দিচ্ছে আর কি। তো সামনে যদি কোনো নিরপেক্ষ সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন হয়, সেখানে আশা করি জনগণ যদি ভালো করে নিজের মতামত অনুযায়ী ভোট দিতে পারে, আশা করি এমন একটা দলই আসবে যাদেরকে জনগণ চায়। আসলে বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে যে ক্ষমতায় যে যায় তারই একটা অভ্যাস হয়ে যায় লুটে পুটে খাওয়ার। জানি না বাংলাদেশের ভাগ্য কখনো পরিবর্তন হবে কি না। আমরা দোয়া করতে পারি, চাইতে পারি, আর পরিশেষে নৈতিকভাবে যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি তাহলে আশা করি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হতে পারে আর কি। কারো ভেতরে যদি দেশপ্রেম থাকে, আল্লাহ ভীতি থাকে, সে ব্যক্তি মনে করবে যে আমাকে তো এগুলো করা যাবে না, কারণ আমার মরতে হবে। অনেক মানুষ পৃথিবীতে আসছে, অনেক ধন সম্পদ কামাইছে কিন্তু নিয়ে যেতে পারে নাই। তো এই জিনিসগুলো কেউ যদি উপলব্ধি করতে পারে তাহলেই সম্ভব তাকে নিজেকে কন্ট্রোল করা। না হলে ওই চেয়ারে গেলে দেখা যায় কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যায়। আমি মনে করি ইসলামিক যত দলগুলো আছে সবাই যদি একসাথে হয়ে বাংলাদেশের এই রাজনীতির অঙ্গনটাতে আসে, আশা করি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে। ব্যক্তি স্বার্থ, দল স্বার্থ এগুলো নিয়ে পড়ে থাকি তাহলে ঐক্য সম্ভব না, আর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনও সম্ভব বলে আমার মনে হচ্ছে না। যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলি গণতন্ত্র হচ্ছে হারাম। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। ঠিক আছে? তো আল্লাহ তাআলা বলতেছে যে আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিছি বিধান, তোমরা সেটা মানো। তোমরা সেটা না মাইনা বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, মানুষকে তোমরা এই নীতি নির্ধারণের জন্য মানুষকে তোমরা সিলেক্ট করতেছো, আল্লাহর আইনকে সিলেক্ট করতেছো না। সেই ক্ষেত্রে শান্তি তো পাওয়া যাবে না। আল্লাহ তাআলা মানুষের সাইকোলজি অনুযায়ী জীবন বিধান কেমন হতে পারে, মানুষের জীবন কিভাবে চললে সুন্দর শান্তির হতে পারে, সেই অনুযায়ী কিন্তু আল্লাহ তাআলা এই ইসলামী বিধান দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য এই বিধানকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে, এখানে কোনো সংস্কারের প্রয়োজন নেই। বর্তমানে মুসলমানরা মুড়ির মতো হয়ে গেছে, সংখ্যায় অনেক বেশি কিন্তু ওজন নাই।
যদি আমরা নিজেদের ভিতরে ইমানটা মজবুত করতে পারি, স্ট্রং করতে পারি, তাহলে দেখা যাবে ব্যক্তিকেন্দ্রিক প্রত্যেকটা ব্যক্তি আমার জায়গা থেকে যদি আমি নিজেকে স্ট্রং করতে পারি, পাথরের মতো ওজন করতে পারি, তাহলে শত শত পাথর যখন সমষ্টি হবে, হাজার হাজার পাথর যখন সমষ্টি হবে, তখন ওটা অনেক পাওয়ারফুল হয়ে যাবে, অনেক শক্তিশালী হয়ে যাবে। আর যদি নিজেদেরকে, প্রত্যেকটা ব্যক্তি নিজেদেরকে সংস্কার না করি, নিজেদেরকে মজবুত না করি, নিজেদের ইমানকে ওজন না করি, ওজন না বানাই, তাহলে দেখা যাবে মুড়ির মতো এক বস্তা মুড়ি পানির একটু স্রোতের মধ্যে ভেসে যাবে। জরিপ করেন অথবা বিগত সরকারের গঠন দেখেন, এখানে দুটা দলই ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আর আমি মনে করি যে বাংলাদেশে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুস্থ এবং নিরপেক্ষ ভোট হয়, তাহলে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। কেননা বাংলাদেশে দুইটা দলই ছিল, একটা দল আওয়ামী লীগ আর একটা দল হলো বিএনপি। কিন্তু আওয়ামী লীগ যেই দীর্ঘ 17 বছর যে এই ফ্যাসিবাদী যে কায়েম করছে, এখানে আপনি বলেন কোথায় আপনার নিরপেক্ষ একটা জায়গা সেক্টর নাই। আপনি চাকরি নিতে চাইবেন, প্রশাসন বলেন, যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি। তার মানে কি, এখানে যদি আপনার নিরপেক্ষ যদি ভোট হইতো, তাহলে কিন্তু এটা হইতো না। আপনি দেখেন 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন একই ক্যাটাগরিতে হয়েছে। তার জন্য মানুষ যে আমার যে একটা নাগরিক অধিকার আছে, ওই অধিকারটা কিন্তু আমি পূরণ করতে পারিনি। আমি নিজেই এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, তাহলে কিভাবে এটা হয়? বর্তমান সময়তে আমাদের ডাক্তার ইউনূস আছেন, উনি যদি দেশকে সংস্কার মুক্ত করতে পারেন, পরবর্তীতে সংস্কারের মাধ্যমে এবং কি দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করতে হলে একটা সুষ্ঠু সবল নির্বাচন প্রয়োজন। আমরা তো চাচ্ছি চাঁদাবাজ মুক্ত এবং দেশে দুর্নীতি মুক্ত, এবং যে সব সেক্টরে যেভাবে পুলিশ প্রশাসন বলেন, কোনো সেক্টর দুর্নীতিমুক্ত ছাড়া নাই। সব সেক্টর আজকে দুর্নীতিতে সেরে গেছে, এবং কি দলের ব্যক্তির সাথে দল বড়, দলের সাথে দেশ বড়। দেশের প্রয়োজনে সবাইকে কাজ করতে হবে, এটা মাথায় নিয়ে যদি কাজ করে তাহলে এই দেশে দুর্নীতিমুক্ত হবে। আমার মনে হয় এটা জনগণেই ভালো বলতে পারে, জনগণের ম্যান্ডেটে যে ভালো লোক তাকেই জনগণ আনলেই এইটাই বেটার হবে। আমরা তো আসলে দেখছি, যা দেখতেছি বা দেখছি, কোনো দলেই তো মানে ওরকম সঠিক বিবেচনার লোক দেখি না। চাঁদাবাজ বা ওটা সেটা দলে দলে ছেয়ে গেছে। এবং দল হিসাবে যদি বিএনপি যদি ভালোভাবে আগের সাইতে যদি সুস্থ নির্বাচন, সুস্থ রাজনীতি ফিরতে চায়, তাহলে তাদেরকে দুর্নীতিমুক্ত এবং চাঁদামুক্ত হিসাবে আসতে হবে। উনি আশা করি পারবে, আমার আশা করা যায়।